বেঙ্গালুরুতে 1 রানের হার কিংবা অ্যাডিলেইডে 5 রান। টি-20 বিশ্বকাপে এই দুই দলের সবশেষ দুটি লড়াই ছিল তুমুল উত্তেজনাময়। রোমাঞ্চ আর বিতর্ক মিলিয়ে মশলা ছিল প্রচুর। আলোচিত সেই দ্বৈরথ এবার পুরোই বাঁধছে। না দেখা গেল কোনো ক্রিকেটীয় উত্তেজনা, না হলো কোনো বিতর্ক। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তেমন মাথা উঁচু করে দাঁড়াতেই পারল না বাংলাদেশ। সুপার 8-এ টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালের দুয়ারে পৌঁছে গেল ভারত। তাতে সুপার 8 থেকে বাংলাদেশের বিদায়ের মঞ্চটাও অনেকটা প্রস্তুত হয়ে গেছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অ্যান্টিগাস সুপার 8-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে 50 রানের বড় ব্যবধানে। ভারতের করা 196 রানের বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা তুলতে পেরেছেন 146 রান। এমন হারের পর সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে বাংলাদেশের স্বপ্নটা টিকে আছে অনেক যদি কিন্তু আর গাণিতিক মারপ্যাচের উপর ভিত্তি করে। সেটাও অনেক দূরের পথ। ভারত ম্যাচে হারের চেয়েও বেশি নজরে পড়বে বাংলাদেশের দৃষ্টিকটু ব্যাটিং, অধিনায়ক শান্তর পরিকল্পনার অভাব এবং নিজেদের অগোছালো বোলিংয়ের দিকে। টস জিতে অধিনায়ক শান্ত বলেছিলেন এই পিচে 160 থেকে 170 রান আদর্শ। পিচ রিড করতেই বাংলাদেশের অধিনায়ক যে ভুল করেছেন তা টের পাওয়া গিয়েছে পাওয়ার প্লেতেই। 6 ওভারে তারা তুলল 53 রান। ওই 6 ওভারে বাংলাদেশের প্রাপ্তি সাকিব আল হাসানের উইকেট, যে উইকেট ছিল টি-20 বিশ্বকাপে তার 50তম উইকেট। এমন কীর্তি নেই আর কারোরই। 9ম ওভারে তানজিম সাকিব জোড়া আঘাত হেনেছেন। 13তম ওভারে রিশাদ ফিরিয়েছেন ঋষভ পান্তকে। নিয়মিত উইকেটের পতনগুলো খুব একটা স্বস্তি দেয়নি টাইগার শিবিরকে। সুযোগ পেলেই তারা চড়াও হয়েছেন বাংলাদেশের ওপর। শেষ 4 ওভারে 62 রান আর মাঝের ওভারে 81 রান নিশ্চিত করেছে ভারতের বিশাল সংগ্রহ। বাংলাদেশের ব্যাটিংয়ের যা হাল এখন, তাতে ম্যাচ কার্যত শেষ প্রথম ইনিংসেই। দেখার ছিল লড়াই কতটা করতে পারেন শান্তরা। শুরুর 6 ওভারে ভারতের 53 রানের বিপরীতে বাংলাদেশ করেছে 42 রান। এরপর তানজিদ তামিম এবং নাজমুল হোসেন আগ্রাসী ব্যাটিং না করে খেলেন পারফেক্ট ওয়ানডে মেজাজে। ব্যাটে বলে পাল্লা দিয়ে রান করেছেন দুজনে। সেই সঙ্গে বেড়েছে রান রেটের চাপ। 10 ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 67 রান। জসপ্রীত বুমরা ও কুলদীপ ইয়াদবের বোলিংয়ে কোনো জবাব ছিল না বাংলাদেশের ব্যাটসম্যানদের। কুলদীপ দারুণ এক গুগলি বলে প্রথমে তামিমকে ফেরান। এরপর ইনফ্রম তাওহিদ হৃদয় ফেরেন এলবিডব্লিউর ফাঁদে পড়ে। বাঁহাতি এই লেগ স্পিনারের তৃতীয় শিকার হন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের বাকি ইনিংসের উপসংহার টানা যায় খুব সহজেই। জাকের আলী আবার ব্যর্থ নিজেকে প্রমাণে। দলে এসেছিলেন বাড়তি রান করতে। 4 বলে 1 রান করে আউট হয়ে কেবল হতাশাটাই বাড়িয়েছেন তিনি। রিশাদ হোসেন ক্রিজে ছিলেন 9 মিনিট। হারের ব্যবধান কমাতে নিজের সাধ্যের সবটাই করেছেন। 1-4 এবং 3 ছক্কায় করা তার ওই 24 রান যেন বাকি ব্যাটারদের শিক্ষাই দিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে 146 রানে। সেমিফাইনালে যেতে হলে এখন বাংলাদেশের চাই শেষ ম্যাচে বড় ব্যবধানের জয়।